আমি আজকে বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা দৌলা পিঠে। হাই বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আমি ফিরে এলাম। এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক পেঁপে। এবার পেঁপেটাকে আমি কেটে নেব আরও অর্ধেক করে। সব পেঁপেগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে মাঝখানটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ঘষণির সাহায্যে আমি পেঁপেগুলোকে সুন্দর করে ঘষে নেব। পেঁপেটা এত সুন্দর নরম, আমার ননদের গাছে দাদা গেছিল, পেঁপেটা পাঠিয়ে দিয়েছে। আগের বারে একটা দিয়েছিল বন্ধুরা, এত সুন্দর নরম পেঁপেগুলো, খেতে এত মিষ্টি। আমার পুরো পেঁপে ঘষা হয়ে গেছে পুরো। কড়াতে কিছুটা জল দিয়ে দিয়েছি বন্ধুরা, জলটা একটু ভালো গরম হবে। দেখো বন্ধুরা, জলটা একটু ভালোই গরম হয়েছে। এবার আমি জলটাকে এই পেঁপে ঘষার মধ্যে ঢেলে দেব। আমি এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি জলটাকে। আমি এটাকে একটুখানি ভালো করে ভিজিয়ে দেব। আর এবার ঝাঁঝরির সাহায্যে এটাকে ভালো করে ঝরিয়ে নেব জলটাকে। একটু ঠান্ডা হবে, ঠান্ডা না হলে আমি হাত দিয়ে চিপতে পারবো না, একটু ঠান্ডা হবে। আমি এবার হাত দিয়ে এটাকে চেপে নিচ্ছি, যত জল আছে বার করে দেব। আমি কড়াটা জেলে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। সব পেঁপেটা চিপে রেখে দিয়েছি, এবার দিয়ে দেব পেঁপেটা। সুন্দর করে নাড়তে থাকবো কম আছে। আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা ক্ষীর। ক্ষীরটাকে আমি ঘষে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে নারকেল দিচ্ছি না বন্ধুরা, আপনারা চাইলে নারকেল দিয়েও করতে পারেন। আমি খোয়া ক্ষীরটা ঘষে রেখেছি, এবার দিয়ে দেবো খোয়া ক্ষীরটা। খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি আমি এবার। এখানে আমি দিয়ে দেবো বাতাসা। একটুখানি নাড়াঘাটা করলে বাতাসাটা গলে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 2-4 দানা এলাচ। আমার হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে দেবো। এখানে 1 বাটির মতো জল দিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে গেছে, দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এবার নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ি। চালের গুঁড়িটাকে আমি আস্তে আস্তে দিতে লাগবো। আপনারা এখানে 1 চামচ ময়দা দিতে পারেন। আমার চালের হয়ে গেছে রোটা, এবার আমি নামিয়ে দেব। একটুখানি ঠান্ডা হোক, তারপর আমি ঠাসতে পারবো, এখন খুবই গরম। আমি এটাকে ভালো করে ঠাসবো। আমি একটু হাতে শুকনো ময়দা লাগিয়ে নেব। এরকম করে লিচিগুলো করব। দেখুন বন্ধুরা, এভাবে আমি গোল করে নিচ্ছি। আমি সবকটা গোল করে নিয়েছি। এবার আমি একটা বাটির মতো করব। আর একটা দেখাচ্ছি বন্ধুরা, এখন ক্ষীরটাকে নেবে, নিয়ে ভিতরে পুরে দেবে। এখন চেপে চেপে নিয়ে মুখটাকে বন্ধ করে দেবে। মুখটাকে বন্ধ করে দেবে, দিয়ে আলতো করে ঘুরিয়ে দেবে। দিয়ে এরকম করে দেবে, চটকালো করে একটু। আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরকম সুন্দর করে। এবার আমি কড়াতে দুধ বসিয়ে দিয়েছি। 1.5 কেজি দুধ বসিয়ে দিয়েছি। এখানে ফুটিয়ে অনেকটা কমিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গুঁড়ো দুধ, টেস্টটা দারুণ হবে। দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করে। দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি চিনি। মিষ্টিটা যে যেরকম খান সেই আন্দাজে দেওয়া হবে। আমি এখানে কিছুটা ক্ষীর রেখে দিয়েছিলাম, ক্ষীরটাকেও আমি দিয়ে দেবো। এবার আমি ছেড়ে দেব দুধের মধ্যে এক এক করে। ক্ষীরটাও দিয়ে দিলাম। এরকম করে আমি সবগুলোকে ছেড়ে দেবো দুধের মধ্যে। হ্যাঁ দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে,
একদম সফট। দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে ভেতরটা। আমার হয়ে গেছে, এবার জমে যাবে। আমি এবার নামিয়ে দিচ্ছি, পুরো ক্ষীর হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এমনি দেখতে সুন্দর লাগে, তুমি খেতেও টেস্ট। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে।